আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সোটিক ইন্টারন্যাশনাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লামিসা আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেব্রেচেন। তার আগে বলে নিচ্ছি, আমাদের ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর পরবর্তী নতুন নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। ডেব্রেচেন বিশ্ববিদ্যালয় হাঙ্গেরির একটি খুব জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি রাষ্ট্রে এই ইউনিভার্সিটিটি দ্বিতীয় বৃহত্তম সিটি নামেই পরিচিত। আপনারা যারা প্রথমে ভাবছেন যে বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, ডেফিনেটলি গো ফর ইট। কিন্তু সেখানে যদি আপনার অ্যাডমিশন প্রসেসে কোনো বাধাগ্রস্ততা আসে বা আপনি ভালো আরও কোনো ইউনিভার্সিটির সাজেশন চান, তাহলে আমি বলবো যে ডেব্রেচেন ইউনিভার্সিটি আপনার জন্য খুব ভালো একটি চয়েস হতে পারে। এবং কিউএস র্যাঙ্কিংয়ে এটি খুবই ভালো একটি পজিশনে আছে। সো ডেব্রেচেন নিয়ে আজকে আমরা খুব ভালো কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ডেব্রেচেন বিশ্ববিদ্যালয় হাঙ্গেরির প্রাচীনতম খুব মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। 1538 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা থেকে আজকে সুদূর প্রসারী একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু ডেব্রেচেন এগিয়ে চলেছে। এটি টাইমস হায়ার এডুকেশন ইউরোপের টিচিং র্যাঙ্কিংয়ে সেরা 200টি ইউনিভার্সিটির মধ্যে স্থান পেয়েছে এবং বিশ্বব্যাপী মানসম্মত র্যাঙ্কিংয়েও কিন্তু এর বিকল্প নেই। এই বিশ্ববিদ্যালয়ের 13টি ফ্যাকাল্টি রয়েছে এবং 8টি ক্যাম্পাস রয়েছে বিভিন্ন 4টি সিটির মধ্যে। তো বুঝতেই পারছেন যে কতটুকু বিস্তৃত এই ইউনিভার্সিটিটি। এই ইউনিভার্সিটিতে প্রায় 30,000 আন্তর্জাতিক শিক্ষার্থী এখনো পর্যন্ত এনরোল হয়েছে। 120টি দেশ থেকে প্রতি বছর এই ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এনরোল হয়। এখনো পর্যন্ত 30,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে এনরোল হয়েছে এবং 1450 জন লেকচারার এই ইউনিভার্সিটিতে শিক্ষা প্রদান করে থাকে। যে সকল ডিপার্টমেন্টগুলো ডেব্রেচেন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে এখন স্টুডেন্টগুলো, তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কি সুন্দরভাবে এইখানে শিক্ষা প্রদান করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যেমন মেডিকেল সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, বিজনেস ম্যানেজমেন্ট রয়েছে, ইকোনমিক ম্যানেজমেন্ট রয়েছে এবং আরও অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো খুব অনায়াসে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা ব্যাচেলার প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সব প্রোগ্রামগুলোই কিন্তু টট ইন ইংলিশ রয়েছে। এবার আসি আমরা টিউশনস ফির ব্যাপারে কথা বলার জন্য। টিউশনস ফিটা আমাদের সবারই কিউরিওসিটি যে আমরা টিউশনস ফি কম খরচে পড়তে পারবো কিনা বা কতটুকু খরচ দিয়ে আমি এখানে সার্ভাইভ করতে পারবো, এই বিষয়টা নিয়ে। বেসিক্যালি এখানকার টিউশন ফি তুলনামূলক অন্যান্য কান্ট্রির থেকে কম। যেমন আপনার টিউশন ফি রেঞ্জ হতে পারে 3,000 থেকে শুরু হয়ে 8,000 ইউরো পর্যন্ত। ইটস ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। তবে ডেব্রেচেনের জন্য স্পেসিফিক্যালি 6 থেকে 7,000 ইউরো টিউশন ফি হয়ে থাকে। এখন ইউনিভার্সিটি যেরকম ভ্যারি করে টিউশন ফি সেরকম কিন্তু সাবজেক্ট অনুযায়ীও আপনার টিউশন ফিটা ভ্যারি করবে। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ইউনিভার্সিটি অফ ডেব্রেচেন এত নামকরা একটা ইউনিভার্সিটি, যাদের এতগুলো ফ্যাকাল্টি ক্যাম্পাস রয়েছে, এতগুলো লেকচার রয়েছে, শিক্ষার মান অনেক উন্নত, সেখানে আমি কি ইজিলি অ্যাডমিশন পাবো কিনা? ডেফিনেটলি পাবেন এবং রিকোয়ারমেন্ট খুবই সামান্য, বলতে গেলে অন্যান্য কান্ট্রির থেকে অনেক কম। যেমন এখানে আপনি ব্যাচেলার বলেন মাস্টার্স বলেন, সর্বনিম্ন 5.5 দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং অ্যাডমিশন পাওয়ার পর আপনার টিউশন ফি কিন্তু আপনি ট্রান্সফার করতে পারছেন। আর কিছু সুবিধা রয়েছে যেটা স্পেসিফিক কিছু স্টুডেন্টদের প্রোফাইলের উপরে যাবে, সেটা হচ্ছে হাঙ্গেরিয়ান স্কলারশিপ। এই হাঙ্গেরিয়ান স্কলারশিপটা আপনারা কিভাবে পেতে পারেন সে সম্পর্কে জানতে হলে অফিসে আসেন, আমি আছি, আমার সাথে আরো অনেক সিনিয়র কনসালটেন্ট আছে যারা আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে হেল্প করবে। হাঙ্গেরি এমন একটি দেশ যেখানে লিভিং কস্ট কিন্তু তুলনামূলক অনেক কম। সো একটা স্টুডেন্ট যে সেখানে কিন্তু পার্ট টাইম জব করার পাশাপাশি খুব ইজিলি নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারছে। সো আমার মনে হয় যে আপনারা ওখানে যে খুব সহজে পড়াশোনা করতে পারবেন এবং পড়াশোনার পাশাপাশি নিজেকে
খুব ভালোভাবে সার্ভাইভ করিয়ে নিতে পারবেন। আর ডেব্রেচেন হচ্ছে হাঙ্গেরির দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে আপনার জব অপরচুনিটিস ডেফিনেটলি অনেক হাই হবে। সো ইউনিভার্সিটি ডেব্রেচেন নিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমি যদি কোনো ইনফরমেশন স্কিপ করে থাকি তাহলে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাবেন, সো দ্যাট আমি অ্যান্সারগুলো কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিই অথবা নেক্সট কোনো ভিডিওতে রিপ্লাই দিই, বাট আপনারা ইনফরমেশনটি পেয়ে যাবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।